আসসালামু আলাইকুম। গর্ব কামাল, গর্ব দেশ, এ হচ্ছে মোদের বাংলাদেশ। দর্শক ভাইরা, হাওড় বাংলা হাঁস খামারে নতুন একটা ভিডিওতে সমস্ত দর্শক ভাইদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আলোচনা করতে যাচ্ছি আমাদের বাচ্চা আজকে হেসিং হচ্ছে। এখানে ৬,০০০ বাচ্চা আছে ওই কূপে, আর ওইদিকে বাকি বাচ্চাটা ওই সাইডে পড়ছে। আমি এক সাইডে ভিডিওটা করছি, কারণ ফোন বাইরে ভিডিও সুন্দর হয় না এবং দর্শকের দেখতে ইচ্ছে হয় না। আমি বলবো, আপনারা যারা হাঁসের বাচ্চা এখন মৌসুম, যারা ক্রেতা কিনতে চান, খামার করবেন ইচ্ছা করছেন, খামার করবেন, কোন হাঁস দিয়ে খামার করবেন, অনেকে হতাশা। আসলে ভাই কী বলবো, এই যে দেখেন আমরা কিন্তু এখানে দুটা হাসি আছে, টাই ক্যাম্বেল আছে, জিংনিংও আছে। আমরা মিশ্রিত পালন করি, আর ব্ল্যাক পোলো থাকে এবং সাদা যে বাচ্চা মাঝে মাঝে দেখতে পাচ্ছেন সাদাগুলা, ওই যে দেখেন ওই সাদা বাচ্চাগুলো আছে মাঝে মাঝে, ওই সাদাগুলো আমাদের, ওইগুলা ওই ইন্ডিয়ান রানার, সব ধরনের বাচ্চা আমাদের কাছে আছে ইনশাল্লাহ। আমি বলবো, খামার করলে আপনি দুটোটাতে করতে পারেন, তবে সত্য একটা এগারে বাচ্চাতে খামার করবেন, হোক কাকি ক্যাম্বেল হোক জিংডিং। বাচ্চারা যখন সুস্থ সবল মানসম্পন্ন মানের হবে, তাহলে বাচ্চা মরবে না। কাকি ক্যাম্বেল দিয়ে আমরা খামার করলেও ইনশাল্লাহ আপনার জয়লাভ হবে, এবং জিংডিং দিয়ে খামার করলেও জয়লাভ হবে। তা আমি বলবো, বাচ্চা লালন পালন করার আগে আপনি খামার করার পূর্বে খামারে ঘর নির্মাণ করবেন। আপনি যখন ঘরটা তৈরি করতে যাবেন, তখন ঘরটা যেন একটা বাতাস মুক্ত ঘর হয়। প্রথম যে 5 দিন বাচ্চারা কিন্তু বাতাস লাগানো যায় না, তখন বাতাস লাগালে তো এই বাচ্চার এই শীত এসে গেলে তখন বাচ্চা খাবার ছেড়ে দেয়, এমনকি আমসার হয়ে গেলে খাবার ছেড়ে দেয়, শরীরে জ্বর আসে, বাচ্চা ঝোলা লাগে বসে থাকে। আমি বলবো, যদি আপনি খামার করতে চান, তাহলে আপনি খামারের সর্বপ্রথম আগে বাচ্চাটা নির্ণয় করবেন এগারের মানের বাচ্চা। যদি আপনি সুস্থ পেতে চান, তাহলে আমাদের ওই ভিডিওতে সাবস্ক্রাইবার করে পাশে থাকেন, ওই সাবস্ক্রাইবার করে রাখেন, এবং আপনার কোন সময় উপকারে আসতে পারে। আর আমি বলতে চেয়েছিলাম যে বোর্ডিং ক্ষেত্রে যে আমরা ওষুধগুলো ব্যবহার করি, এই ওষুধ সম্পর্কে আমি আলোচনা করতে ইচ্ছুক। অনেকে বলে ভাই ওষুধ সম্পর্কে আলোচনা করে রাখবেন। তা আমি বলবো যে ওষুধ সম্পর্কে সর্বপ্রথম আপনি যে থানা যে উপজেলায় আছেন না কেন, প্রত্যেক উপজেলা আন্ডারে একটা প্রাণী সম্পদ থাকে, সরকারি গবেষণা ইনস্টিটিউট। ওই প্রাণী সম্পদে আপনি কিন্তু ওই ওষুধে প্রাণী সম্পদের কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপনি ওষুধ আনবেন। এমনকি ভালো যে এই আমরা যারা খামারি আছি, এই হ্যাচিং আছি, যারা হ্যাচিং ম্যান আছে, আমরাও কিন্তু ওষুধগুলো আমরা বলে দিতে পারি বা লিখে দিই, যারা আমাদের কাছ থেকে নেয়, আমাদের সাথে পরামর্শ করতে পারেন। তো আমাদের চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন, একটা ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর আমাদের যে দর্শক ভাইরা যে যেখানে থাকেন, সবাই সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তবে সর্বশেষ করব সবাই হাঁসের চাষ, থাকবো সুখে 12 মাস। হাঁস চাষ করুন, বেকার মুক্ত জীবন করুন, এবং অর্থনীতি উন্নয়ন করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।